হঠাৎ করে ও শুনে আজকেই যদি সালাম দেন আপনাকে বলবে ভূতেই ধরছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম, মনে করেন আপনারা স্ত্রী আমি স্বামী, আসসালামু আলাইকুম, আরে কথা কয় না, এটা শিক্ষা। আসসালামু আলাইকুম। নবীজি বললেন, ও দুনিয়ার স্ত্রীরা রে, স্বামীকে যদি তুমি আগে সালাম দাও, সালাম দিয়ে মুসাফা করো, অলবডি সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ ওই স্ত্রীর আর স্বামীর মাফ করে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার স্বামী হাট থেকে বাড়ি ঢুকেছেন, দরজায় আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, স্ত্রী জবাব দিবে, স্বামীও সালাম দিবে, মুসাফা করবে, অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। বলেন আল্লাহু আকবার। এক মুরব্বী ওয়াজ শুনে মনে মনে ভাবতেছে জীবনে তো অনেক গুনাহ করছি, গুনাহ মাপ নেওয়ার একটা ওয়াজ শুনলাম, আজ গুনাহ মাপ নিয়েই ছাড়বো। ওয়াজ শুনে বাড়ি গেছে রাত 12টায়, বুড়ি দিছে দরজা খুলে, বুড়ে দিছে সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি বলে, ও সাইফুল রে, তোর আব্বারে মনে হয় ভূতে ধরছে। বলেন ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করেছে স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে। সাইফুলের মা বলছেন আগে তো বলবা, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার তাই। হঠাৎ করে ও শুনে আজকেই যদি সালাম দেন আপনাকে বলবে ভূতেই ধরছে। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর হলো ইজ্জতের হেফাজত করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ির থেকে বেরোতে পারবে না, তারা অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে। এই পর্দার ওয়াজ কম হয় নাই 54 বছর ধরে। এত পরিমাণ ওয়াজ হলো, পর্দা বাড়ছে না কমছে? এরশাদ যেভাবে সরকার হয়েছে, ক্ষমতায় আসার পরে শুধু সেনাবাহিনীকে বললো যে মহিলারা পেট পিট বার করবে, খালি আলকাতরা পেটত মারো। 7 হাত শাড়িতে গোটা বডি ঢাকছে, ঠিক কিনা? এখন 14 হাত শাড়ি দিয়েও ঢাকে না। তার মানে এই বক্তৃতা দিয়ে কাম আর হবে না। রাষ্ট্রীয় পর্যায়ে এই আইন বাস্তবায়ন করতে গেলে পর্দার আইন ওখানে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 4টি আমল যদি কেউ করতে পারে, কোনো মা বোন স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যেতে পারবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। নবীর উপর দরুদ পড়লে কি গুনাহ হবে? বলেন না, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। সম্মানিত ভাইয়েরা, বর্ণনাকারী সাইদ ইবনে আমের মনে আছে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে বসে, চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নেই, মুখে মিষ্টি হাসি। গলা রশি যখন গলায় কিটকিট করে বসে একটা আওয়াজ শুনতে পেলাম নিজ কানে, ফুস্তু ও রব্বি ও রব্বাকুমুল কাবা, কাবা শরীফের মালিকের কসম করে বলি রে আবু জেহেল রে উতবারের সাহেব আবু সুফিয়ান, আমার গলার রশি গলায় কিটকিট করে বসার আগে আমার জানটা আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। বর্ণনাকারী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই। 25 জন সাহাবী এক বাক্যে বললেন আমরাও জানতে চাই। নবীর উম্মত হিসাবে আমাদেরও 5 বিবির মানুষের জানার দরকার আছে না নাই?